তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে তৃণমূল কংগ্রেসে কোনো ভিআইপি কালচার চলবে না, এখানে মানুষের ভোট নিয়ে মানুষের হয়ে মানুষের মতো থাকতে হবে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। পঞ্চায়েত ভোট গেল, পঞ্চায়েত ভোটের পর কিন্তু জয় হলো শাসক দলের। একদিকে সরকারি প্রকল্পের উপর আস্থা রাখলো সাধারণ মানুষ, অপরদিকে যারা জনপ্রতিনিধি রয়েছে তারা কিন্তু এখন বিধানসভা নির্বাচনের জন্য যে কাজগুলো গ্রাম বাংলায় বাকি রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুতি নিয়েছে। আমরা বসে রয়েছি এখন পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে। দাদা, পঞ্চায়েত ভোটও গেল, জয়ও এলো, কি কি কাজ শুরু করলেন আপনাদের তরফ থেকে? ধন্যবাদ আপনাকে, নমস্কার। সংবাদ শিরোনামে আপনারা এসছেন। এখন আমরা তৃণমূলের কর্মী হিসাবে আমরা রাত দিন 7 দিন মানুষের সাথেই থাকি, মানুষের কাজ করি। তবে পঞ্চায়েত ইলেকশন হওয়ার পরে, পঞ্চায়েত সমিতিতে জেতার পরে দল যখন পঞ্চায়েত সমিতির সভাপতি করে দায়িত্ব বেড়ে যায়, সেই হিসাবে পঞ্চায়েত সমিতির যেগুলো ডেভেলপমেন্ট এলাকাতে, আমাদের এলাকায় যেভাবে আমাদের রাস্তাঘাট, ড্রেন, পানীয় জল, পঞ্চায়েত সমিতির একটা বৎসরিক বাজেট হয়, বাজেট হিসাবে আমাদের যেভাবে অ্যালটমেন্ট আসে, আমরা সে কাজগুলো 100% করার কাজ যেন ফিল্ডে, টেন্ডারের সাথে সাথে কাজ যেন ফিল্ডে 100% হয়, সে কাজগুলো আমরা করতে শুরু করি 2023 সালে। এখনো সেটা কন্টিনিউ আছে, আমরা করছি। একাধিক প্রকল্পের উপর মাননীয় মুখ্যমন্ত্রী জোর দিচ্ছে, রাস্তার কাজের ক্ষেত্রে দিচ্ছে, জল প্রকল্প হচ্ছে, 100 দিনের কাজের টাকাও রাজ্য সরকার উদ্যোগে ফিরিয়ে দেবে বলো। এখন গ্রাম বাংলায় বর্তমানে কি কি কাজ চলছে? দেখেন, যেভাবে পশ্চিম বাংলার মানুষকে কেন্দ্র সরকার বঞ্চনা করছে দীর্ঘদিন ধরে, 100 দিনের টাকা এবং বাংলার বাড়ি, এখন বাংলার বাড়ি সেটা পিএমএ আবাস যোজনা, যেটা আজকে দীর্ঘদিন ধরে বন্ধ, সেখানে আমাদের রাজ্য সরকার যেভাবে 100 দিনের টাকাও দিয়েছে, তার সাথে সাথে এখন বাংলার বাড়ি প্রকল্পে বাংলার বাড়ির জন্য আবার টাকা দিল, কন্টিনিউ সেটা দিতে আছে। আজকে আমাদের এখানে রাস্তাঘাট, বিভিন্ন ধরনের টাকা কেন্দ্র সরকারের যেটা বন্ধ থাকা সত্ত্বেও মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের এখানে পথশ্রীর নামে রাস্তার কাজ শুরু করেন, এবং আমাদের গ্রাম এলাকায় আমরা যতগুলো রাস্তা করতে পেরেছি, আজকে পঞ্চায়েত সমিতির অতটা ক্ষমতা নেই একবারে পথশ্রীতে আমরা যতগুলো রাস্তা দিদির ফান্ড দিয়ে করতে পারছি। 1 কিলোমিটারের নিচে আপনার বিডিও অফিসে হচ্ছে, 1 কিলোমিটারের উপরে জেলা পরিষদে, আবার 3 কিলোমিটারের বেশি এসআরডিএতে আমরা যতগুলো রাস্তা করতে পারলাম বিগত কয়েক বছরে, এবং এবারও আমাদের যতগুলো পথশ্রীতে রাস্তা আছে, এবং আমরা দেখেছি বাজেটে যেভাবে টাকা ধরা হয়েছে 1500 কোটি টাকা, যদি আমাদের এখানে ফান্ড আবার আসে আর আমরা টেন্ডার করতে পারি, তাহলে আমাদের এলাকায় রাস্তার কাজ বাকি থাকবে না। একদিকে বিধায়ক, অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রীও রয়েছেন গোলাম আব্বানি, তাহলে কি সেক্ষেত্রে কাজ করতে অনেকটা সুবিধা হচ্ছে আপনাদের? অবশ্যই। আমাদের চাকুলিয়া বিধানসভা, যে বিধানসভাটি 2011-র আগে গোয়ালপুকুর বিধানসভা বলে ছিল, 2011-তে আমাদের বিধানসভা আলাদা হয়ে চাকুলিয়া বিধানসভা হয়। এখানকার মানুষের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য যে আমরা পশ্চিম বাংলায় 2011-তে তৃণমূলের ক্ষমতা আসলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আসলেও, চাকুলিয়াতে কিন্তু 2021 সালে ক্ষমতায় আমরা আসতে পেরেছি, কেননা 2021 সালে আমাদের তৃণমূলের বিধায়ক এখানে জিতেছে। তবে চাকুলিয়ার উন্নয়ন 2016 সালে আমরা মাননীয় মন্ত্রী জনাব গোলাম রাব্বানি সাহেবের হাত ধরে 2016-তে আমরা তখন কিন্তু কংগ্রেস ছিলাম, যখন আমরা ওনার হাত ধরে তৃণমূল কংগ্রেসে আসি, এবং ওনার হাত ধরে আমাদের বিধানসভাতেও 5 বছর ব্যাপক হারে উন্নয়ন হয়েছে। আজকে আমাদের এমএলএ সাহেব সে উন্নয়নগুলোকে কন্টিনিউ রেখেছেন। যে উন্নয়ন 2021 থেকে শুরু হয়েছে, তার 70% হলেও 2016 সালে আমাদের পাশের মন্ত্রী, মানে পাশের এমএলএ এবং আমাদের রাজ্যের মন্ত্রী, যিনি আবার বাই ইলেকশনে আমাদের এখানেও প্রার্থী ছিলেন 2009 সালে, ওনার হাত ধরে কিন্তু আমাদের চাকুলিয়া এগিয়ে গেছিলেন 2016 সালে। 2011 সাল পর থেকে পরপর যদি দেখেন, 21 সালের পর থেকেও কিন্তু বিগত নির্বাচনগুলো সাফল্য, 2026-এর লক্ষ্যমাত্রাকে বেঁধে দিল মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে ইন্ডোর থেকে। একাধিক বার্তা দিয়েছেন, জোর দিচ্ছেন কিন্তু বারবার জনসংযোগে।
এই জনসংযোগ কি আমাদের জয় আনছে? আর জনসংযোগ তো দেখেন, জনসংযোগ যদি না করা যায়, মানুষ কার প্রতি কি আছে, মানুষকে তো সব সময় যে কাজ করে দিতে হবে। একটা রাস্তা, একটা গ্রামের মধ্যে 1000 ভোটার থাকলে তার মধ্যে আপনি ইন্ডিভিজুয়াল বেনিফিট 100-200 লোককে দেওয়াই দিতে পারতাম এর আগে, কিন্তু এই গভর্নমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ক্ষমতায় আসার পরে আজকে 1000-এর মধ্যে আপনি 1000ই বলতে পারেন যে কোনো না কোনো প্রকল্প, কৃষক থাকলে কৃষক বন্ধু, মহিলা থাকলে লক্ষ্মীর ভান্ডার, ওল্ড এজ থাকলে ওল্ড এজ পেনশন, মানে বিভিন্ন ধরনের 94 স্কিম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে তার দ্বারা উপকৃত আছে। কেউ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিম নিয়ে যে খুশি নেই এটা বলতে পারবো না, সবাই খুশি। কিন্তু তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের বা কর্মীদের একটাই কর্তব্য যে কারা কারা প্রকল্পগুলো পাচ্ছে বা কারো যদি কোথাও অসুবিধা হয়, সেখানে দুয়ারে সরকার রয়েছে, তাদেরকে পাইয়ে দেওয়া এবং তাদের সাথে দেখা করলে, জনসংযোগটা করলেই মানুষের রাগটা মিটে যায়। কেননা মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট আমাদেরকে স্কিম দিচ্ছে। স্কিম নিয়ে কারো কোনো অসুবিধা নেই, অবজেকশন নেই। কিছু অবজেকশন ছিল মানুষের, যে জনপ্রতিনিধিরা মানুষের সাথে দেখা করে না, যেটা বাম আমলে হতো। একটা মন্ত্রী তো দূরের কথা, একটা প্রধানের সাথে দেখা করতে গেলে 3 দিন ঘুরতে হতো। আজকে কিন্তু সে কথাটা নেই। আজকে একটা মন্ত্রীর কাছে গেলে আপনি 2 মিনিটে দেখা করতে পারবেন। এটা তৃণমূলের আমলে সেটা সম্ভব। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে তৃণমূল কংগ্রেসে কোনো ভিআইপি কালচার চলবে না, এখানে মানুষের ভোট নিয়ে মানুষের হয়ে মানুষের মতো থাকতে হবে। 26-এর বিধানসভার আগে আর কয়েকটা দিন বাকি, কিভাবে সংগঠনকে সাজাচ্ছেন, প্রস্তুতি কি কি নিচ্ছেন? না না, বিধানসভা ইলেকশন 2026-এর তো প্রায় 14 মাস বাকি আছে। আমরা যেভাবে আমাদের কাজ উন্নয়ন বিধায়ক সাহেব করছেন, আজকেও আমাদের বিধায়ক কলকাতায় রয়েছেন, তো উনি যেভাবে বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে ওনার এলাকায় যেগুলো কাজ বাকি ছিল আদায় করতে পেরেছেন। আমাদের বিধানসভাতে করণদিঘি ব্লকের 2টা জিপি আছে, বাজারকা 1-2, যেটা চাকুলিয়া থেকে একবারে বিচ্ছিন্ন ছিল, মানে আলাদাভাবে ছিল। কয়েক কিলোমিটার ঘুরে, ওনাদের 50-60 কিলোমিটার ঘুরে চাকুলিয়া আসতে হতো। সেখানে 2টা এরিয়াতে 2টা ব্রিজ উনি করতে পেরেছেন, মানে মানুষের কমিউনিকেশনটা এগুলো করতে পেরেছেন। হেলথের আমরা বারবার বলি, আর আমাদের দীর্ঘ বিশ্বাস আছে যে হেলথে আমাদের চাকুলিয়া রুরাল হসপিটালে সিজার ফ্যাসিলিটিটা, যেটা কাগজ কলমে এবং যন্ত্রপাতিও চলে এসছে, যদি ডাক্তার আসার পরে সিজারটা আমরা ইলেকশনের আগে শুরু করে দিতে পারি, মানুষের উপকারে। ইলেকশন তো 14 মাস পরে আছে, যদি আমাদের কথা আছে যে 2-3 মাসে সিজারটা শুরু হয়ে যাবে, সাধারণ মানুষের বেনিফিট হতো। এমনি স্বাস্থ্য সাথী কার্ডের তো মানুষ বেনিফিট নিচ্ছে, সিজারটা লোকাল হসপিটালে শুরু হয়ে গেলে গরিব মানুষ বেনিফিটেড হতো। কলেজের জন্য আমাদের জায়গা, কলেজ করতে গেলে জায়গা একটা সমস্যা হয়ে দাঁড়ায়, তার জন্য এবার উল্টা হয়ে ধরা হয়েছে। আগে জায়গা সিলেক্ট করে ডিএম সাহেব ভিজিট করে, মন্ত্রী সাহেব এসেছিলেন, ভিজিট করে রিপোর্ট দিয়ে, আমার কাছে বিভিন্ন তথ্য আছে, মুখ্যমন্ত্রীর কাছে গেছে, মুখ্যমন্ত্রী আবার রিপোর্ট নিয়েছে, এনবিডিডি কে আবার বাউন্ডারি ওয়াল করতে বলেছে। তো আমাদের এখানে বড় ডিমান্ডই ছিল এখানে কলেজ এবং হসপিটাল, এই 2টা যদি হয়ে যায় ইলেকশনের আগে আমাদের খুব সহজ হবে। তবে আমাদের এলাকায় এমন কাজ হয়েছে 2021 থেকে 25 অবধি, যে সাধারণ মানুষকে আপনি জিজ্ঞাসা করলে মানুষ বলে দিবে যে একটা বিধায়কের কতগুলো কাজ হয় আমরা জানতাম না। কেননা এর আগে একটা ফ্যামিলি থেকে 3 পিঢ়ি বিধায়ক ছিলেন। বিধায়কের কাজ এখানকার লোক আমরা জানতাম যে বিধায়ক হওয়া মানে একবার ভোট নিয়ে যে কলকাতাতে থাকা, মাঝে সাঝে আসবে, বছরে একবার আসবে, একটা মিটিং করবে, সেখানে আমাদেরকে যেতে হবে, যে ভাষণ শুনে চলে আসতে হবে, এটাই এখানকার সাধারণ মানুষ জানতাম। কিন্তু বিধায়কের কাজ আমাদের বিধায়ক দেখিয়ে দিয়েছেন যে বিধায়কের কাজ কত ধরনের হয়। একটা বিধায়ক 2021 হওয়ার পরে 2025-এ যেভাবে ডেভেলপমেন্ট আমাদের 13টা জিপির মধ্যে চাকুলিয়া বিধানসভায় করে দেখিয়েছেন, সাধারণ মানুষ বলছে যে বিধায়ক দিয়ে। একদিকে যখন মুখ্যমন্ত্রী বলছেন জনপ্রতিনিধি যারা হবে তাদের কিন্তু জনসংযোগ চালিয়ে যেতে হবে এবং চেয়ারে না বসে মানুষের সাথে কাজ করে যেতে হবে, গোলপুকুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতির গলায় কিন্তু একই সুর। তিনি বলছেন বিধায়ক হয়ে যাওয়ার পর কি কি কাজ থাকে আমরা বুঝতে পারলাম। বিধায়ক এই 21 সাল থেকে 25 সালে যা যা উন্নয়ন করেছে, আগামী দিনে সেই রায় দেবে 2026-এ, মানুষই তাকে ভোট দেবে আবার। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।